বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে 5ই আগস্ট যতগুলো সরকার ক্ষমতায় এসে রাষ্ট্রের অর্থ লুটপাট করে দেশে এবং দেশের বাইরে বেগমপাড়া, সেকেন্ড হোম, ব্যবসা প্রতিষ্ঠান এবং সুইস ব্যাংকে অর্থ পাঠিয়েছে, তাদের সবার তথ্য নির্বাচনের পূর্বে সুইস ব্যাংক থেকে এনে বাংলাদেশে জনগণের সামনে প্রকাশ করার জন্য জনাব প্রফেসর ইউনূস সাহেবের প্রতি জোর দাবি জানাচ্ছি। দলগুলো ক্ষমতায় থাকাকালীন প্রবাসীদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে থানা, পাসপোর্ট অফিস, এয়ারপোর্ট পর্যন্ত প্রবাসীরা এয়ারপোর্টে গেলে তাদের পরিবার স্বজনরা সাথে থাকেন। তাদের প্রবেশ ফির নামে প্রতিজনের কাছ থেকে 300 টাকা করে আদায় করা হয়। এর ফলে প্রতি বছর এই প্রবেশ ফির নামে প্রায় কয়েক শত কোটি টাকা আদায় করা হয়। করোনাকালীন সময় করোনা টেস্টের নামে প্রতি প্রবাসীর কাছ থেকে 1800 টাকা থেকে শুরু করে 2400 টাকা, কারো কারো কাছ থেকে তারও অধিক টাকা আদায় করা হয়েছে। এর ফলে শুধুমাত্র করোনাকালীন সময় কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন, এই টাকাগুলি কি রাষ্ট্রের কোষাগারে গেছে নাকি দলগুলোর পকেটে গেছে? তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় যে এই অর্থগুলি দলগুলোর পকেটে গেছে, তাহলে কি রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? এর আগে ধন্যবাদ জানাচ্ছি যে যারা সাইট থেকে শুরু করে যারা প্রায় 1000-এর মতো শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এবং যারা এখনো ব্যাটিং আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এদের জন্যই স্বাধীনভাবে কথা বলতে পারছি। বিগত দিনে এই জন্যই কথা বলতে পারি। কথা বললে তো আমি নাই হয়ে দিতাম সাধারণের মতো। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী উনি তো বলছেন আওয়ামী লীগের অনেকে, আবার সাবেক আওয়ামী লীগ প্রধানমন্ত্রী উনি তো বলছেন ওনারা বলেছেন, কিন্তু আপনারা যেহেতু একটা দায়িত্বশীল জায়গা থেকে আজকে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাঝে এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছেন, জি, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো নাম আছে কিনা বা তথ্য প্রমাণ আছে কিনা? এই জন্য তো আপনি জানতে পারবেন, সুইস ব্যাংকের তালিকা আসলেই তো আপনারা জানতে পারবেন, সেই জন্য তো আমরা চাচ্ছি। আপনাদের কাছে কোনো তালিকা নাই? আমাদের কাছে কেন? ওরা কি আমাদেরকে টাকা দিচ্ছে? আজকে যে আসছেন আমাদের কাছে নতুন কি তথ্য নিয়ে আসছেন? আমরা এখানে আসছি যে আমরা সুইস ব্যাংকের থেকে তালিকা চাই। এটাই মূলত আপনাদের দাবি, জি, যে বাংলাদেশ সরকার কাছে আপনাদের অস্থায়ী সরকারের দায়িত্বে যিনি আছেন জনাব প্রফেসর ইউনূস সাহেব, ওনার কাছে দাবি উনি প্রতিশ্রুতিবদ্ধ হবেন যে নির্বাচনের পূর্বে উনি সুইস ব্যাংকের থেকে উনি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যারা টাকা পাঠাইছে ওদের তালিকা ওখানে আছে। এমনকি আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সুইস ব্যাংকের যারা প্রতিনিধিরা কয়েকবার দেশে আসছিল, তারা চাইছে যে সে সময়কার সরকার চাইলে তারা ওই ব্যাংকের তালিকা সরকারের কাছে হস্তান্তর করবে। এই জন্য একটা দাবি আছে যে এদেশে নির্বাচনের পূর্বে বিচার ব্যবস্থা স্বাধীন লাগবে, তারপরে এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, সুইস ব্যাংক থেকে তালিকা আসার পরে সিদ্ধান্ত নেবে কোন দল রাজনীতি করতে পারবে, কাকে ভোট দেবে আর কি করা দরকার। আচ্ছা, বাংলাদেশের ইতিহাস আমরা তো এখন একটা শেষ দেখি নাই, দেখার পরে হয়তো আপনাদের মাধ্যমে জানতে পারবো যে বিচার বিভাগ স্বাধীন কেন। প্রবাসী দুই প্রকার, এক শ্রমজীবী প্রবাসী, দুই সুইস ব্যাংক প্রবাসী। এই যে এরা হলো সুইস ব্যাংক প্রবাসী, যারা এই যে ইয়েতে দেখেন ব্যানারে, এরা সুইস ব্যাংক প্রবাসী। আমি যদি বাংলাদেশে থাকি তাই এদেশ চলবে কেমনে? এজন্য তো বলছি আপনারা রিপোর্ট করবেন, কোনো কিছু হলে আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে। যদি আপনাদেরকে কেউ হেনস্থা করা, হয়রানি করা, সে ব্যাপারে আমাকে ঢাকা পাবেন, আপনাদের সাথে লড়তে হয় কিভাবে। আপনি যা লিখছেন এতে কি রিপোর্ট হবে? এখানে যা লিখছেন এতে কি রিপোর্ট
রিপোর্টটা হবে মানে মেসেজটা কি থাকবে মেসেজটা হচ্ছে জনাব প্রফেসর ইউনূস সাহেব, এখানে লেখা কি মেসেজ আছে হ্যাঁ, এখানে মেসেজটা হচ্ছে উনি নির্বাচনের পূর্বে উনি সুইস ব্যাংক থেকে, কে জনাব প্রফেসর ইউনূস সাহেব উনি নির্বাচনের পূর্বে সুইস ব্যাংক থেকে বা দেশের বাইরে যারা টাকা পাঠিয়েছেন সেসব তথ্য উনি জনগণের সামনে উপস্থাপন করেন। না আপনি আমরা চাই একটা স্বাধীন বিচার বিভাগ, এই ধরনের একটা রাষ্ট্র চাই। আমার কোনো সংগঠন নাই, আমি শ্রমজীবী প্রবাসী, প্রবাসীদের কোনো সংগঠন হয় না। ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে, আচ্ছা আপনাদেরকে আচ্ছা আমার ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে। এই যে রাজনৈতিক দলগুলোর দুর্নীতির কথা বলেছেন, এনাদের এই দুর্নীতিগুলো সরাতে আপনার পক্ষ থেকে কোনো ধরনের এমনিতে বন্ধ হবে না, এই জন্য এই বিচার বিভাগ স্বাধীন লাগবে। আর ওই যে ওইটা ব্যাপার লাগবে, তাহলে জনগণ বুঝবে যে কারা কারা এর সাথে সম্পৃক্ত। তখন ওই রাজনীতি দলগুলো সিদ্ধান্ত নেবে যারা দলের প্রধান যে এখন কি করা দরকার। আচ্ছা ভাই এই যে একটা মিনিট জবাবদিহিতা থাকতে হবে, তো জবাবদিহিতা থাকতে হলে বিচার বিভাগ স্বাধীন লাগবে। সেটাই তো বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা এই আমিনুল ভাই ভাই একটু প্লিজ। আচ্ছা সমকালে কয়েকদিন আগে একটা লেখা আসছে ফার্স্ট পেজে 165 জন এমপি মন্ত্রী তারা বিদেশের নাগরিক এবং তাদের বাড়ি গাড়ি। আচ্ছা তাহলে এই লোকগুলো কি দেশে শাসন করবে না শোষণ করবে? এক আর দুই হচ্ছে আপনি তো মনে হয় আমেরিকান নাগরিক, আমেরিকান সিটিজেনশিপ আপনি, হ্যাঁ, আপনি বাংলাদেশে এই প্রেক্ষাপটে এসে আপনি যে এই কথাগুলো প্রবাসীদের পক্ষে আমার কথাগুলো তুলে ধরতেছেন এবং সুইস ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা ফেরতের জন্য আপনি একটা মানে এই আলোচনা মানে সম্মেলন করতেছেন, যেটা এটার আপনার স্বার্থটা কি এবং আপনি কেন করছেন এটা একটু বলবেন। এটা আমি আজকে থেকে করছি না, এটা দীর্ঘ প্রায় 2015 সাল থেকে করতেছি। এর মানে হচ্ছে যে আমরা যখন দেখছি যে এই দেশটাতে সবাই লুটপাট করে, যেমন আপনি বলেন যে অনেক এমপি মন্ত্রী, যেমন এই কথাটা বলা আছে এখানে, এরা শুধু এই টাকাগুলো লুটপাট করে দিয়ে যাচ্ছে। আর এই টাকাগুলো হলো এই ঘাম ধরানো কৃষকের, ওই গার্মেন্টস শ্রমিকের, ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং আমাদের সাংবাদিক সবার কেউ প্রতিবাদ করতে পারতেছে না। আর প্রতিবাদ করলে ওই সাগর রোডের মতো নাই হয়ে যায়। তাই আমি ভাবলাম যে আমি যদি করে দেখি আমাকে গুম করে নাকি, এই জন্য আমার এটা করা।